আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সফল যদি হতে চাও, নাম্বার 1 হলো, 1 নাম্বার সফলতার শর্ত হলো ঈমানটা আনতে হবে, নেক আমল করতে হবে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আর এখানে যালিকাল ফাওজুল আযীম। এটা হলো সীমাহীন সফলতা, আর ওটা হলো বড় বড় সফলতা। 1 নাম্বার হলো যারা ঈমান আনবে, নেক আমল করবে। যারা ঈমানহীন আমলের কোনো মূল্য নেই, আবার আমলহীন ঈমানের কোনো মূল্য নাই। বিল গেটস আমেরিকার ধনকুবের একজন মানুষ, সমস্ত সম্পত্তির সিংহভাগ সেই লোকটা সামাজিক দাতব্য জায়গায় সে দান করে দিয়েছে। এত বড় দানবীরের খাতায় তার নাম থাকার পরেও আল্লাহর কাছে তার কোনো প্রাপ্তি নেই, কারণ তার মধ্যে কি নাই? কি নাই? ঈমান। ঈমান আছে, দাম আছে। ঈমান নেই, দাম নেই। ঈমানহীন লোকের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, সে সোজা জাহান্নামে চলে যাবে। 1 নাম্বার পুঁজি হলো ঈমান থাকতে হবে, তাহলে আমি সফল হব। আমার বন্ধুগণ, এই ঈমানদারের ঈমানটা অর্জন করার জন্য বংশীয়ভাবে আসে না। আমার বন্ধুগণ, ঈমানটা আল্লাহর কাছ থেকে চাইতে হবে, হেদায়েতটা আল্লাহর কাছ থেকে চাইতে হবে। হেদায়েতের চাবিটা কার হাতে থাকে বলেন? আসতে বলবেন না, কার হাতে থাকে? আল্লাহর হাতে থাকে। এই জন্য আমরা নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্তে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েত যদি আল্লাহর হাতে না থাকে, কেমন করে? আমার একটা মানুষের ব্যাপারে খুব আফসোস লাগে, আমি নিজে ব্যক্তিগতভাবে, আবু তালেবের কথা। উনি যা করেছেন, অনেক সাহাবীও তা করতে পারেন না। এত করেছেন, নিজের কলিজার টুকরা সন্তান আলীকে অন্য বিছানায় রেখে আবু তালেব আমার রাসূলকে বুকের মধ্যে আগলে তাকে ধীরে ধীরে তিলে তিলে ভাষা শিখিয়ে, ব্যবসা শিখিয়ে বড় করেছেন। তার জন্য জেল পর্যন্ত খেটেছেন। এত কিছু করার পরেও আবু তালেবের কপালে জান্নাত না জাহান্নাম? কি নাই? বলেন, কি নাই? কি নাই? ঈমানটা নাই। আমার দেশে বহু লোক আছে বেঈমান, কিন্তু নাম রাখছে ঈমান আলী। নাম রাখছে কি বলেন? ঈমান। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 82 বছর, এখনো খোকা আছে। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা ব্লাস্ট হলেই স্ট্রোক করে কায়েত হয়ে পড়ে। তার নাম হলো হিম্মত আলী। আমার বন্ধুগণ, তাই যদি হতো, বাবার পরিচয় দিয়ে যদি ছেলে যদি জান্নাত পেয়ে যেত, কেনান জান্নাত পেয়ে যেত। স্বামীর পরিচয় দিয়ে যদি বউ জান্নাত পেয়ে যেত, লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পেয়ে যেত। সন্তানের পরিচয় দিয়ে বাবা যদি জান্নাত পেয়ে যেত, আজরও জান্নাত পেয়ে যেত। এখান থেকে প্রমাণ হলো, জান্নাত পাওয়ার জন্য কোনো বংশ দিয়া, কোনো সম্পদ দিয়া, কোনো কিছু দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য, সফল হওয়ার জন্য 1 নাম্বার শর্তের নাম কি বলুন? যেরকম কি? ঈমান। ঈমান টানবো আমরা আংশিক না পুরোপুরি? ইসলাম মানবো আমরা আংশিক না পুরোপুরি? নামাজে মানবো, সমাজে মানবো না নাকি? মশারি যখন টাঙাই আমরা, মশারি অর্ধেক টাঙাই নাকি? একদিকে ফাঁকা রাখি। যদি ফাঁকা রাখি, তাহলে কি মশা, যে উদ্দেশ্যে মশারি টাঙালেন, সে উদ্দেশ্য পূরণ হবে? হবে। চতুর্দিকে পরিপূর্ণরূপে ঢেকে নিতে হবে। মশারি যদি কোথাও ফাটা হয়, যদি ফোটা হয়, সেলাই দিয়ে ঠিক করে নিতে হবে। কারণ মশা তো এমন একটা প্রাণীর নাম, আপনি ওকে না চিনতে পারলেও সে আপনাকে অন্ধকারেও চেনে। চতুর্দিকে নেটিং করে আপনি শুয়ে পড়েছেন, ঘরে কোনো মশা নাই মনে করে, মশারি টাঙ্গান নাই। 10 মিনিট পার না হতেই
আপনার নাকের ডগে কানের কাছে সে সারেগামা পাদানিসা, ঠিক আছে, এরকম করে না? ৭৫ ফুট দূর থেকে টের পায় সলিমুদ্দি কোন জায়গায় শুয়ে আছে, তার ঘ্রাণ শক্তি কত দেখে। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিয়েছেন কোরআনে, মশার উদাহরণ দিয়েছেন লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। এমনি দেননি, এই মশাকে রিসার্চ করে আজকে অনেক কিছু আবিষ্কার হয়েছে। এই যে ড্রোন, এই যে ক্যামেরার যে ড্রোন, রোবোটিক কার, এগুলো সব মশাকে স্টাডি করে তৈরি হয়েছে। এরপরে এই মশা আমার আপনার গায়ে যে সুরটা বসায় দেয়, এটা কি খুব বেশি মোটা? কেমন চিকন? চুল তো মোটা, এর চেয়েও চিকন, এত চিকন যে চোখে ধরা পড়া খুব মুশকিল। আর ওই সুরের বিরুদ্ধে আল্লাহ তাআলা ৬টা ভাগ করেছেন, ৬টা ভাগ, ৬টা অংশ আছে, ৬টা অংশ। প্রথম 2টা অংশ দিয়া মশা যখন কারো চামড়ায় পড়ে, প্রথম 2টি অংশ দিয়ে, সুরের 2টি অংশ দিয়া চামড়াটাকে ফেড়ে ফেলে দেয়। এরপরে পরের 2টা অংশ দিয়া করে কি, ব্লাড ভেসেল খুঁজে খুঁজে বের করে। এরপরে 4র্থ না 5ম নাম্বার অংশটুকু দিয়া করে কি, কেমিক্যাল নিঃসরণ করে ওই চামড়ার চতুর্দিকে সে কেমিক্যাল ছড়িয়ে দিয়ে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে। কারণ অজ্ঞান না করলে কি হবে? ওর জীবনের তো নিশ্চয়তা থাকতে হবে। চতুর্দিকে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করার পরে সর্বশেষ অংশটুকু দিয়া আস্তে করে সে ঢুকায় দেয়, তার সুরের অংশটা ঢুকায় দিয়া আস্তে আস্তে করে রক্তগুলো শুষে বের করে নেয়। আস্তে করে উঠে চলে যায়। চলে যাওয়ার পর 10 মিনিট 15 মিনিট যখন চলে গেল, এরপরে আমি টের পেলাম এই যে মশারা যে সুরের এই অংশটুকু রিসার্চ করে আধুনিক দুনিয়াতে বিজ্ঞান প্রযুক্তি মস্কিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ তৈরি করেছে, পেইনলেস সিরিঞ্জ, কোনো পেইন হয় না। এই যে আধুনিক এই যে সিরিঞ্জটা তৈরি করলো মশার সুরকে গবেষণা করে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা বলেছেন কোরআনে একটা অপ্রয়োজনীয় নয়, সব প্রাসঙ্গিক, কোনোটাই অপ্রয়োজনীয় একটা শব্দও নেই। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমরা সফল হওয়ার জন্য 9টা শর্ত আমরা পূরণ করব। নাম্বার 1 হলো ঈমান আনবো আমল সহ, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামে ঢুকবো আমরা আংশিক না পুরোপুরি ঢুকবো। ঈমান এনেছি, ঈমানটাকে আমরা লালন করব, পরিপূর্ণতায় পৌঁছায় দেবে ঈমানকে। কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না, এটার নাম ঈমান নয়। আপনি ব্যক্তিগত জীবনে রাসূলকে মানবেন, সুন্নতের কিছু পাবন্দী হবেন, পোশাক আশাক দাড়ি সব মানলেন, কিন্তু রাজনৈতিক জীবনে আপনি রাজনৈতিক জীবনে আপনি আমার রাসূলকে আপনি অনুসরণ করতে পারলেন না, এটা উম্মত নয়, এটা প্রতারক, এটা ভণ্ড। ঠিক কিনা? এটা ভণ্ড, এটা প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, রাসূলকে সব জায়গায় মডেল বানাতে হবে। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার চলে গেল, অনেক লম্বা কথা ছিল, আমি শর্ট করে বলছি। নাম্বার 2 হলো পরিশুদ্ধিতা, নিজের নফসের মধ্যে শুদ্ধতা আনতে হবে। মনে উদারতা দরকার না হিংসা দরকার? বলেন। উদারতা। আল্লাহ তুমি তাকে বড় করেছ, আমাকেও বড় করো। তুমি তাকে এটা দিয়েছ, তুমি আমাকে এটা দাও। নিজের জন্য আগে দোয়া না করে আমি আপনি যদি অন্যের জন্য আগে দোয়া করতে পারি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নেবেন। এই জন্য উদার হব আমরা। যখন আপনার মনের মধ্যে যখন হিংসা কাজ করবে, ভাবতে হবে আপনার মধ্যে ঈমানের ক্যান্সার ঢুকে গেছে। আমি প্রায় একটা উদাহরণ দেই, হিংসা যে করে সে ঠকে, যার জন্য হিংসা করা হয় সে কখনো ঠকে না। বহুদিন আগে কোনো এক আলোচকের ওয়াজে শুনছিলাম, ছোটবেলায়, মনে পড়ছে না এই মুহূর্তে। আগের যুগের মানুষ বিয়ে করতে যেত গাড়িতে চড়ে, কিসে চড়ে?
আপনি কিসে গেছেন? পালকিতে গেছেন। চাচা পালকিতে গেছে, গরুর গাড়িতে চড়ে গেছে, ঘোড়ার গাড়িতে চড়ে গেছে, ঠিক আছে না? তো এক গ্রামের যুবক বিয়ে করবে, ওই গ্রামে এক মুরব্বীর ঘোড়া আছে। তো মুরব্বীর বাড়িতে গিয়ে বলছে, চাচা ঘোড়াটা কি দেওয়া যাবে? চাচার মন খারাপ। চাচা ওই যুবককে রাগ করে বলতেছে, সবাই রে দিলেও তোরে দেব না। মন মেজাজ ভালো নাই, রূপ করতে বলছি। চলে আসছে বাড়িতে, মনটা খারাপ। ঘোড়াটা দিল না, আমার বিয়ার কথা বললাম তাও তো দিল না। সবে কদরের রাত্রে চলে গেছে মসজিদে নামাজ কালাম পুইরা। সবার শেষে দোয়ায় হাত তুলেছে আল্লাহর কাছে, আল্লাহ আজকের এই কদরের রাত্রিতে আমার জন্য তোমার কাছে কোনো চাওয়া নাই, কিচ্ছু চাই না, আমার একটাই চাওয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে দেখে মায়ের চোখে পানি। মা কান্দে। কে বাবা, মা তুমি কান্দো কেন? কে বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে এখন বলেন, দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে, কিন্তু মালাকুল মউত গেছে ঘোড়ার কাছে না গরুর কাছে? হিংসা করবেন, হিংসার আগুনে আপনি জ্বলে পড়ে সারখার হবেন। হিংসা যার জন্য করা হচ্ছে আল্লাহ তার উন্নয়ন করে দিবেন। এই জন্য হিংসার দিকে যাব না, তাহলে নাফসটা শুদ্ধ থাকবে, আপনি সুস্থ থাকবেন। হিংসা করলেও কিন্তু শরীরের এনার্জি যায়। সময় নাই এগুলো, আমরা উদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কারা? قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। ওই বান্দা সফল যে বান্দা নফসের শুদ্ধতা আনতে পেরেছে, যা আমার তার রবের জিকির, তার রবের নামের জিকির করতে পেরেছে। এরপর সে কি করতে পেরেছে? নামাজ ঠিক মতো আদায় করতে পেরেছে, সেই বান্দা সফল। আমার বন্ধুগণ, সূরা সফের 8 থেকে 12 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত একটা মেসেজ বান্দাকে জানিয়ে দিচ্ছেন। যারা কাফের মুশরিক, তারা দিনকে নিভিয়ে দিতে চায় তাদের মুখের ফুৎকারে, কিন্তু আল্লাহ তার দিনকে পরিপূর্ণতার স্তরে পৌঁছায় দিবেন। কাফেরদের যা মনে হয় হোক, যা জ্বালা হয় হোক, দিনটা বিজয়ের চূড়ান্ত লেভেলে পৌঁছে দিবেন। তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? এরপরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় বলছেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার বন্ধুগণ, তিনি সেই মহান প্রভু যিনি তার রাসূলকে দিন হক দিয়ে তাকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে তাকে নবী করে পাঠিয়েছেন যেন তিনি কি করতে পারেন? সকল দিন, যত দল পৃথিবীতে আছে, যত মতবাদ পৃথিবীতে আছে, সকল মতবাদের উপরে, সকল দিনের উপরে যেন আমার রাসূল যেন আল্লাহর দিনকে বিজয়ী করতে পারেন, এই জন্য দুনিয়াতে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কি শুধু ঘরে বসেছিলেন নাকি? রাসূল কি শুধু নামাজ পড়েছেন নাকি? বদরে গেছেন, ওহুদে গেছেন, খন্দকে চলে গেছেন। দিনটা আপনি আসে নাই। দিন কায়েমের জন্য আমার রাসূলের দেহ থেকে রক্ত ঝরাতে হয়েছে। সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে এমনভাবে নির্মমভাবে ওই সমস্ত কাফের মুশরিকরা যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, কলিজা বুক ছিঁড়ে কলিজা বের করে চিবিয়ে তার হত্যার প্রতিশোধ নিয়েছে। কান কেটে নিয়েছে, নাক কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, হাত পা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। এই যে ত্যাগ, এই যে কোরবানি স্বীকার করেছেন সাহাবীরা। এই যে প্রায় 1.5 মাস আগে আমি মক্কা মদিনা গিয়েছিলাম। ওহুদের প্রান্তরে যখন ওইদিকে যাই, ওহুদের ময়দান বাদ দেই না, চলে গেছে ওহুদের ময়দানে।
ওহুদের ময়দানে গিয়ে দেখি বারবার একটা স্মৃতিচারণ হয়। আমার কাছে যেন মনে হয় ওই যে ৭০ জন সাহাবী শুয়ে আছেন, তাদের একটা ঘ্রাণ যেন আমার নাকে স্পর্শ করে। আমার বন্ধুগণ, এই যে ত্যাগ স্বীকার করেছেন, এই যে জীবন তারা দিয়েছেন, কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন? মূল লক্ষ্য ছিল রাসূল দুনিয়াতে এসেছেন হলো দিনকে বিজয়ী করার জন্য। কার সাহায্য নিয়া? আসতে বলবেন না, কার সাহায্য নিয়া? আল্লাহর সাহায্য নিয়া। আমার নবীজির দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে উহুদে দাঁত হারাতে হয়েছে, খন্দকে কোমর হারাতে হয়েছে, তায়েফি মারতে মারতে এত রক্তাক্ত করে দিয়েছিল যে মাথা থেকে পা পর্যন্ত শঙ্খ গায়ে তার দাগ ছিল। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার নবীজি কোমর সোজা করে দাঁড়াতে পারছিলেন না। রাসূল বলছেন, আয়েশা, আমি কোমর সোজা করতে পারি না, কারণ উহুদে আমি আমার কোমর, খন্দকে আমি আমার কোমর হারাইছি। ওরে আয়েশা, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, প্রচণ্ড কষ্ট পাচ্ছি, বিষক্রিয়া শুরু হয়ে গেছে। ইহুদিরা রাসূলকে খাবারের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, সেই বিষক্রিয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন চলে আসছিল। আমার নবীজি সেই সময় বলছেন, ও আমার আয়েশা, আমি রাসূল দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে নেব যে কোনো মুহূর্তে। আমার উম্মতের সফলতার জন্য একটা মেসেজ তোমাকে দিয়ে দিচ্ছি। আমার উম্মতের জন্য লাস্ট মেসেজ হলো, আমি রাসূল আমার শেষ বচন হলো, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কায়েম না হওয়া পর্যন্ত আমার নবীর আন্দোলন থামেনি। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নামাজ শুধু আদায় ছিল না, আমার নবীর রাষ্ট্রে নামাজ কায়েম ছিল। আমরা আমাদের বাংলার জমিনে, আমরা আল্লাহর আইন কায়েম হোক, নামাজ কায়েম হোক, সবাইকে চান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, রাতের ঘনত্ব, রাতের গভীরতা ধীরে ধীরে বাড়ছে। আমি জানি আপনাদের একটু কষ্ট হচ্ছে মনে হয়, নাকি? কষ্ট হচ্ছে না তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের বাহিরেরটা সুন্দর করা দরকার না ভিতরেরটা সুন্দর করা দরকার? নফসের শুদ্ধতা আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। 2 চলে গেল। নাম্বার 3 হলো আমরা সত্যবাদী হব। আমরা কি হব বলেন তো? সত্যবাদী হব। অকুলু কওলান সাদীদা। জাতিগতভাবে আমি পৃথিবীর একাধিক অনেক রাষ্ট্রে গিয়েছি। লাস্ট সফর ছিল মক্কা মদিনায় গিয়ে, তার আগে আমি চায়না গিয়েছিলাম। চায়নার গুয়ানজু একটা প্রদেশে গিয়েছিলাম, আরও বিভিন্ন জায়গায় ঘুরেছি। 150 কোটি মানুষের দেশ চীন, 150 কোটি। এক জাতি, ওরা মিথ্যা কথা খুব কম বলে, কিন্তু আমার দেশের মানুষ মনে হয় মিথ্যা কথা কয় না। মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। ওই ব্যক্তির দোয়া কখনো কবুল হবে না যখন ওই ব্যক্তির মুখ থেকে মিথ্যা কথা বের হবে। মিথ্যা বলবেন না, আপনি যা বলবেন আল্লাহ তাই কবুল করে নেবেন। এটাই হলো দোয়া কবুলের মূল সূত্র। এটা আমার মুখটাকে আমি মিথ্যা নামক নাপাক দিয়া মাখায় ফেলবো না, আমি আমার সততা দিয়ে আমার মুখটাকে পবিত্র রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মিথ্যার দিক থেকে আমার দেশ এগিয়ে না পিছিয়ে? আমার দেশের মধ্যে কোন ধরনের লোকরা আরো এগিয়ে? বেশি বেশি মিথ্যা কথা বলে, ঘন ঘন মিথ্যা কথা বলে, খালি ওয়াদা করে। কারা বেশি বলেন তো? আমি কিন্তু কই নাই ভাই, সব পেঁয়াজ কিন্তু আপনারা লাগাই দিলেন। এত মিথ্যা কথা, আর মিথ্যা শুনতে চাই না আমরা। বেনামাজি নেতৃত্ব আমরা দেখতে চাই না। অসৎ চরিত্রের নেতৃত্ব আমরা দেখতে চাই না। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, ইয়াবা তুলে দেবে, নেশা তুলে দেবে, নারী তুলে দেবে, মদের বোতল তুলে দেবে, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মারো। ওগুলোর পিছনে যাওয়া যাবে না, কারণ তুমি যাকে ফলো করবে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন ওই সমস্ত নেতার সঙ্গে তোমাকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে।
অতএব দুনিয়াতে ইমাম বানাতে গেলে চিন্তা করার দরকার আছে না নাই? নামাজের ইমাম যেমন চিন্তা করে আমরা সিলেকশন দিই, আমি না হয় গাঁজা খাই, হুজুর কেন বিড়ি খায়? হুজুরকে আপনি যেমন ফ্রেশ দেখতে চান, নামাজটাকে ঠিক করার জন্য, সমাজটাকে ঠিক করার জন্য সমাজের যারা ইমাম হবে না তাদেরকে চরিত্রবান দেখতে হবে। এখন সময় এসেছে আমরা এগুলোকে অত্যন্ত যত্নের সঙ্গে আমরা এগুলোকে মাথায় রাখবো, খেয়াল রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। সততা আছে যেখানে আমরা আছি, সেখানে ঠকছি জীবন আর ঠকতে চাই না। দেখলাম তো আইয়ুবের শাসন দেখেছেন, দেখেননি? আইয়ুবের শাসন দেখেছেন, মুজিবের ভাষণ শুনেছেন, জিয়ার খাল কাটা দেখেছেন, আর সাসায়ের সাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে যে সময়গুলো ছিল হরতাল আর হরতাল, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? একটা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা। তো তাকওয়া, এখানেও আল্লাহ পাক ফাইজুন শব্দটা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এখানে বলছেন যালিকাল ফাউজুল আযীম, সূরা বুরুজে বলছেন যালিকাল ফাউজুল কাবীর, কদ আফলাহ ফাইজুন তুফলিহুন, সব একই অর্থ। সফল যদি হতে চাও এগুলো তোমরা করো। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা নিয়ে আসতে হবে। বলুন তো ভাই, এখানে যে বসে আছেন, বসে থাকা আগে না ধৈর্য আগে? ধৈর্য না থাকলে কি বসতে পারতেন নাকি? বিয়ে আগে না ধৈর্য আগে? ভালো করে কন, ধৈর্য আগে। আমার এক মহিলা ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি কথা কি বুঝতেছেন আপনারা? কি রাগ, রাগের জায়গা পায় না, বুঝলেন? কিছু পুরুষ আছে, এগুলো বাঁশের যে ডাল আছে ওগুলোকে কি বলে এলাকায়? হ্যাঁ, ঝিংলা। ঝিংলা, আচ্ছা, কঞ্চি, যেটা কঞ্চি। হ্যাঁ হ্যাঁ, পাকা বাঁশের কাঁচা কঞ্চি, 7-8টা এক জায়গায় করে যারা ঘন ঘন তালাক মুখ দিয়ে বের করে, পিটান দরকার। আমার মায়েরা দারুণ খুশি, হুজুর ভালো কিছু কইছে। আশ্চর্য কথা, রাগ যদি উঠুক, আপনি কেন এই শব্দ মুখে নিয়ে আসবেন? আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি বলার দরকার আছে ভাই? অসংখ্য পরিবার জেনা হচ্ছে, জেনা। তালাক দিয়া আফসোস করে আমাদের ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে কি, 100 তালাক দিছে। কয়শো তালাক দিছে? 100। আর কি করছো কও? হুজুর শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। বাচ্চা 2টা আছে, হুজুর আমি প্রবাসে আছি, হুজুর ঘুম নাই, হুজুর রাগের ঠেলায় আমি মোবাইলও ভাঙছি, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা আছে, দেখেন তো হুজুর আমার বউটাকে ফেরত নিয়ে আসার কোনো ব্যবস্থা, হুজুর আপনি একটা ব্যবস্থা করে দেন। মানে ওদের দৃষ্টিতে হুজুর মনে হয় শরীয়তের মালিক, মিলাই দেন। আছে না নাই? আচ্ছা বলেন তো, ধৈর্য আগে না বিয়ে আগে? বলেন কোনটা আগে? ব্যবসা আগে না ধৈর্য আগে? আপনি লুঙ্গির দোকান দিয়েছেন, লুঙ্গি কি একটা দেখলে কিনবে? কটা দেখাবেন? বহু লুঙ্গি দেখানোর পর তাও নিজে খুলে দেখতে হবে। দেখতেছে 10 মিনিট, 10 লুঙ্গি দেখার পরে বলে না মাল ভালো না। আপনি যদি কন তুই কি কইলি আমারে, কি কথা কি বুঝেছেন? 10টা দেখার পরেও যদি কয় মাল ভালো না, লুঙ্গি ভালো না, কি কইলি তুই আমারে, বলেন তো ব্যবসা হবে? ব্যবসা? এরপরও আপনার একটা মানে হাসি নাই মুখে, তারপরে একটা হাসি মাখা মুখ দেখা, ভেসকি কেটে আবার আসেন, বলতে হবে, নচেত ব্যবসা চলবে। ধৈর্য, সব জায়গায় ধৈর্য লাগবে। যে ধৈর্যহীন তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই।
সব নবী ধৈর্যশীল ছিলেন, একজন নবীর মধ্যে একটু ধৈর্যের কমতি ছিল প্রথম দিকে। কে বলেন তো, বলেন তো কোন নবী হতে পারে? আল্লাহ তাআলা পাতায় পাতায় কোরআনের আল্লাহ তাআলা মুসার নামটা নিয়েছেন, এই জন্য অনেক কথা, অনেক শিক্ষা আছে তার ভিতর থেকে। ওয়াইদ কুলতুম ইয়া মূসা ওয়াইদ ক্বালা মূসা, কত ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, সব জায়গায় আমার নবীর নামে এত আসে নাই। আমার নবীর নাম এসেছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ইসমুহু আহমদ, এরকম করে আমার নবীর নাম কিছু কিছু জায়গায় আসছে, কিন্তু অনেক উদাহরণ দিয়েছেন আল্লাহ পাক মুসার নাম দিয়ে উদাহরণ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই লোকের ভিতরে, এই নবীর ভিতরে প্রচন্ড রাগ ছিল, এত রাগ খেপে যখন যেতেন চুল খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত, এত রাগ ছিল। 2 বছর বয়সে ফেরাউন কোলে নিছে, পছন্দ হয়নি, সুমা খাবি না তুই আমারে, জোর করে সুমা খেতে নিয়ে দিবেন না, চুমা খেতে মারছেন থাপ্পড়, শীত হয়ে পড়ে কয় আসিয়া এটাই মূসা। বোঝেন নাই? খুব রাগ ছিল, এক সাইজের মানুষ ছিলেন। আল্লাহ তার কাছে ফেরেশতাও পাঠাতেন না, কারণ ফেরেশতাও থাপ্পড় খায়। আল্লাহ নিজে কথা বলতেন, ওয়াকাল্লামা আল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখব। কেমনে দেখবা? আল্লাহ কথা কইছেন এতদিন, অডিও কল দিছি, এখন ভিডিও কল মারবো। কি কল মারবো বলেন? আল্লাহকে ভিডিও কলের অপশনই নাই, ওই ফাংশনই নাই। আল্লাহ ফাংশন নাই, আমি চেষ্টা করি। তুর পাহাড়ে আয়, তুর পাহাড় 800 মাইল দূরে। মূসা হাসি দিয়ে কয়, আল্লাহ তুমি কি ভাবছো কি আমি 800 মাইল দূরে থেকে যাব না? আমি অবশ্যই যাব। চলে গেছেন, দেখতে পারছেন? দেখতে পারে না, কিন্তু আল্লাহ বলেছেন লান তারানি, লান বলার পরেও উনি ছাড়েন নাই, চেষ্টা করেছেন। এক টাইপের মানুষ ছিলেন তিনি, খুব রাগ ছিল। একটু ইয়াং হলেন, এক দুষ্ট একটু বেয়াদব টাইপের এক ছেলে দুষ্টমি করতেছে, বারবার মানে বাকামি করতেছে, ঠিক হয় না, কথা বলেও ঠিক হচ্ছে না। মারছেন থাপ্পড়, এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। মরে যাওয়ার পরে বলতেছে, আল্লাহ এটা একটা কাম হলো, আমি ওরে মারলাম শাসন করার জন্য, আর তুমি এরকম করে মেরে ফেললা। কোন দিকে গেছে মার্ডার? কোন তো আল্লাহ বললেন তুমি থাকতে পারবে না, যাও দেশ ছাড়ো। দেশ ছাড়লেন। নবীরা কি দেশের মাটিতে থাকতে পারছেন বলেন তো? কি দোষ ছিল তাদের বলেন? একটাই তাদেরকে দোষার আসামি করা হয়েছে, একটা কারণেই। সব নবী চেয়েছেন জমিন যার আইন চলবে তার। আজকে সূরা সফের যে মূল 4টা আয়াতের যে মূল ভার্সন, মূল যে বক্তব্য, এই জমিন আমরা আর মানুষের আইন দেখতে চাই না। এই জমিন আমরা দেখতে চাই কার আইন? কার আইন? এই আইন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জেল জুলুম যদি নির্যাতন সহ্য করতে হয়, সবাইকে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। আল্লাহ জান্নাত দিতে রাজি আছেন। সূরা তওবা 111, 112 পড়ে নেবেন। আল্লাহ এখানে কমিটমেন্ট করেছেন, তুই জান দে আমি তোকে জান্নাত দেব, তুই মাল দে আমি তোকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। ধৈর্যশীলতা। থাপ্পড় মারছেন, থাকতে পারলেন না, চলে গেলেন বিদেশ, যেদিক চোখ যায় চলে গেছেন। চলতে 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 হাত পা লেগে গেছে, অজানা একটা অঞ্চলে চলে গেছেন, মাদিয়ান নামক অঞ্চলে চলে গেছেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, সামনে কূপ পেলেন, সেই কূপের পাশে দাঁড়িয়ে কূপ থেকে পানি তুলে পান করলেন। হঠাৎ করে দেখেন 2জন মহিলা বালতিটা নিয়ে চলে আসছে কূপের ধারে। বালতি কি করবা? পানি তুলব, পানি নিয়ে যাও। না পারবো না। কেন? ঢাকনা আছে, ঢাকনা টান দিতে শক্তির প্রয়োজন, আমাদের গায়ে এমন শক্তি নাই। সঙ্গে সঙ্গে ভাবলেন মহিলা মানুষ, এটা হেল্প করি, সহযোগিতা করি, দাও বালতি। বালতি নিলেন, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দিলেন, এত জোরে টান মারলেন 14 হাত দূরে গিয়ে ছিটকে পড়লো। ঢাকনা টান দিয়ে সুন্দর করে বালতি দিয়ে পানি ভর্তি করে বললেন, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নাই, তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। সব যুগেই পর্দা ছিল, সব যুগেই পর্দা ছিল, শালীনতা ছিল। পাঠায় দিলেন, চলে গেল। সন্ধ্যা হওয়ার পূর্বেই বাড়িতে পৌঁছা মাত্রই বাপ বলছেন, কলিজার টুকরা মেয়ে, এত তাড়াহুড়ো করে কেমন করে আসলে আজকে? সূর্যাস্তের পরে অন্ধকার হয়ে যাওয়ার পরে তো পানি নিয়ে আসো। কাব্বা, একজন যুবককে কূপের ধারে পেলাম, কবিউন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব পাওয়ারফুল যুবক,
শুধু ঢাকনে হাত দিল, ছিটকে পড়ে গেল। পানি তুলে সহযোগিতা করেছে। বৃদ্ধ বাপ বলছে, আমার কলেজার টুকরা বড় মেয়ে আগামীকালকে যাবে, আগামীকালকে ওই যুবকের কাছে গিয়ে আমার সালাম পৌঁছা দিয়ে বলবে, ওই যুবকটাকে আমি দাওয়াত দিলাম সেজন্য আমার বাড়িতে আসে, আমি তাকে দাওয়াত দিলাম। মা, আগামীকালকে তোমার দায়িত্ব হলো তার কাছে দাওয়াত পৌঁছায় দেওয়া। যদি কিছু বলে আমার কথা বলবে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ হলো বুড়া মানুষ। চলে গেছেন। পরের দিন যে বলছেন, যুবক, আব্বা আপনাকে সালাম জানিয়েছেন, আমাদের বাড়িতে দাওয়াত। খুব খুশি হলেন। আহারে, এই অচেনা জনপদ, কেউ আমাকে চিনে না, এই জায়গায় যদি একটু পরিচিত হই খুব ভালো হয়, ঠিক আছে যাব, কিন্তু বাড়ি তো চিনি না। এবার মহিলা বলছে, বাড়ি চেনার দরকার নাই, যেহেতু আমি আপনাকে নিতে এসেছি, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন, আপনি আমাকে ফলো করবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় নবী হন নাই। সেই সময় হঠাৎ করে খেপে গেলেন। খেপে গিয়ে বলছেন, ও মহিলা, তুমি আমাকে কোন পুরুষ মনে করো? আমি তেমন পুরুষ নই, তুমি মহিলার সামনে সামনে চলবে আর আমি পিছে পিছে চলবো, আমি তোমাকে দেখবো, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আমি এমনটা চরিত্রের মানুষ নই, বরং আমি সামনে সামনে চলবো, তুমি আমার পিছে পিছে চলবে। পুরুষ মানুষ কখনো পিছে চলতে নেই, পুরুষ মানুষ হলো ইমাম। এই 16 বছর জাতি চলেছে পুরুষের পিছে না নারীর পিছে? কিসের পিছে বলেন? নারীর পিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সামনে চলবো আমি, তুমি আমার পিছনে পিছনে থাকবে। আমি যদি কোনো ভুল করে ফেলি, ডান দিকে যাওয়ার কথা বাম দিকে গেছি, শুধু বলবি বাম ডান বাম ডান, এর বাইরে তুমি একটা কথাও বলতে পারবে না, কারণ তোমার কথার মধ্যে একটা সৌন্দর্য আছে পুরুষের জন্য, আমি এটা শুনতে চাই না। মহিলা মনে মনে চিন্তা করে, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি গায়ের শক্তিও দারুণ আছে, মনে মনে পছন্দ, আজকে দেখি চরিত্র ভালো, তাকায়া থাকে না। এই সমস্ত পুরুষের কাছে একজন নারীর সম্মান ইজ্জত রক্ষা হবে। আদর্শ নারীর জন্য একজন আদর্শ নারী দুইটা দিক পুরুষের দেখে। ভালো ভালো পুরুষের দিক হলো দুইটা দিক। একটা নারী এই দুটো দিকে আকৃষ্ট হয়ে পড়ে। এক নম্বর হলো শক্তিশালী যুবক, আরেকটা হলো চরিত্রবান যুবক। কিন্তু আজকের মেয়েদের মধ্যে এই রুচিবোধ নাই। মেয়েরা এমন ধরনের ছেলেকে পছন্দ করে যে ছেলেগুলোর প্যান্টের হাঁটু ফাটা। প্যান্টের কি ফাটা? হাঁটু ফাটা। কি ঠিক আছে না? প্যান্টের হাঁটু ফাটা, মাথার চুলগুলো, ওরে বাপরে বাপ, মাথার চুল দুই দিকে নাই, পিছনেও নাই, চামড়া বের করা, মাথার চুল দুই দিকে নাই, পিছনে নাই, মাথার উপরে গোল করে রেখে দিয়েছে। যখন বলা হয়, ও যুবক, এই ডিজাইনটা তুমি পাইছো কোথায়? মেসি। তুমি পাইছো কোথায়? নেইমার। তুমি কি কুত্তা? এই আসে না? নেই বলেন তো, আসে না? কোনো রুচি নাই। মেয়েদের মাথার চুলগুলো কত ডিজাইনের আল্লাহ দিয়েছেন কালো করে। পৃথিবীর যত চুল আছে, যত দেশের যত জনপদের মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ চুল হলো যাদের মাথার কালো চুল, আমেরিকান লাল চুল। আমার নবীজির কালো চুল না সাদা চুল? আমার নবীজির কালো চুল, চোখের মণি ছিল কালো, নবীর মুখের দাড়িও ছিল কালো। আমার সঙ্গে মিলে কিনা বলেন? আমাদের সঙ্গে মিলে কিনা বলেন? আমার নবীজি বেশি ফর্সাও ছিলেন না, বেশি কালো ছিলেন না। আমার নবীর কালার ছিল মাঝারি গড়নের। আমার নবী বেশি লম্বাও ছিলেন না, বেশি খাটোও ছিলেন না। আমার নবী ছিলেন কাবার পূর্ব পার্শ্বের বাসিন্দা, আমরাও কাবার পূর্ব পার্শ্বের বাসিন্দা। দেখেন তো, অনেকটাই মিল হলো। চোখের মিল, চুলের মিল, দেহের মিল, কারণের মিল, সব কিছুর মিল তো পেলাম, কিন্তু চরিত্রের মিলটা মোটামুটি আছে, আরো বেশি আছে আছে। কিন্তু আমাদের চরিত্রে মিলটা থাকতে হবে 16 আনা। আমার বন্ধুগণ, আমার মা বোন যারা আসছেন, ওই মাথার চুলগুলো কালো আল্লাহ পাক করে দিয়েছেন। ওই মাথার চুলগুলো আপনি কেন সাদা করবেন, কেন লাল করবেন, কেন ডিজাইন করবেন? এটা উচিত নয়। দেখবেন কিছু কিছু মহিলার মাথার চুলগুলো লাল, নীল, হলুদ, সবুজ, ভেড়া মডেল। কি মডেল? ভেড়া। কোনো সৌন্দর্য নাই। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার মা, আপনার চারিত্রিক সৌন্দর্য খোঁজার জন্য একজন মহিলা, পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক সম্মান ইজ্জত দান করেছেন, আল্লাহ পাক তার নামটা কোরআনে উল্লেখ না করলেও ফেরনের পরিচয় দিয়ে তার নামটা দিয়েছেন। তার নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত সম্মান কেন পেলেন? কারণ এই সম্মান পাওয়ার মূল কারণ হলো আসিয়া সব হেরেছেন কিন্তু ইমানটা হারান নাই। ঠিক কিনা? এগুলো কি পড়েন, এগুলো কি জানেন, এগুলো কি বুঝেন?
এই সমস্ত নারীদেরকে ইতিহাস টেনে আনেন, তাদের সঙ্গে আপনার জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ এলাকার মাদেরকে আসিয়া বানায় দাও, খাদিজা বানায় দাও, আম্মা জান আয়েশা বানায় দাও। জোরে বলি আমিন। সামনে সামনে চললেন আল্লাহর পয়গম্বর মুসা, পিছে পিছে মহিলা যাচ্ছে। বাড়ি পৌঁছে গেলেন। বাড়ি পৌঁছার পর বৃদ্ধ লোকের সঙ্গে দেখা হলো, সালাম কালাম হলো। সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গেই, শেষ সালাম বিনিময় হওয়ার পরপরই এবার বৃদ্ধ লোকের মুখ থেকে হাসি মুখে বের হচ্ছে, যুবক তোমার নাম তো মুসা তাই না? উনি তো জড়সড় হয়ে গেলেন, এত দূর আসলাম, আমাকে চিনল কেন? আমাকে চেনা তো এখন বিপদ। তো ব্যাকগ্রাউন্ড তো যে একটা ঘটনা ঘটছে, যে থাপ্পড় মারার পরে মরে গেছে মানুষ, একটু চিন্তায় আছেন যে এই লোকটা আমাকে চিনল কেন। কিছুক্ষণ দম ধরে থাকলেন। দম ধরে থাকার পর এবার বলছেন, মুসা তুমি কি চিন্তা করছো? শুধু তোমার নাম জানি না, তোমার কামও জানি কি। থাপ্পড় মারছো, মরে গেছে, এরপরে আসছো। আরো জড়সড় হয়ে গেলেন। এরপরে বলছেন, মুসা তুমি কি চিন্তা করছো জানি না, তবে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি যে তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমি কিন্তু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই। আমার পরিচয় হলো ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহর পয়গম্বর করে পাঠানো হয়েছে, আমি হলাম সে আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসার আনন্দ দেখে কে? দারুণ আনন্দিত হলেন তিনি। আহারে নবীকে পাইলাম, কি খুশি হলাম। তখন তিনি নবী হন নাই, জড়িয়ে ধরলেন, খুব প্রশান্তি পাচ্ছিলেন। এবার বলছেন, শোনো, গতকালকে আমার মেয়ে দেখেছ, আজকে আমার মেয়ে দেখলা, আর তো দেখার পর্ব নাই। দুই মেয়ের যে কোনো একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করতে রাজি আছো নাকি? যখন তখন। কি বুঝতেছেন কি আপনারা? কি যখন তখন মানে কি? দুই পায়ে খাড়া না এক পায়ে খাড়া? এক পায়ে খাড়া। রূপক ভাষা। এক পায়ে কি খাড়া হওয়া যায় মানে কি? মানে ও ব্যস্ত, এক পায়ে খাড়া। আমার বন্ধুগণ, যখন এই কথা বলে ফেলেছেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুসা, আমি আমার মেয়েকে এখন তোমার সঙ্গে বিয়ে দেব না। বিয়ে দেব, তবে শর্ত হলো আমার বাড়ির কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে পরে মাস্টার্স কোর্স, 8 বছর পাললে পরে অনার্স কোর্স হবে। দুটা করলেই ভালো হয়, কোনটা করবা? 10 বছরেরটাই করব। ছাগল পালো। পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত, ভদ্র, অত্যন্ত অনুগত প্রাণীর নাম হলো ছাগল। ঠিক আছে না? শান্ত। একবার যদি ছাগল ব্রেক মারে, ব্রেক মারা পর্যন্ত, একবার যদি ব্রেক মারে, দুটো পা মাটিতে গেড়ে দিয়েছে, দড়ি ছিঁড়বে, আপনিও চলে যাবেন। ছাগল বলবে, তুই যা, আমি যাব না। এত বাঁকা একটা প্রাণী, সেই প্রাণীকে পালার দায়িত্ব দিলেন এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যার প্রচন্ড রাগ ছিল। শুধু নবী নন, শুধু মুসা নন, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বরের সঙ্গে ছাগলের সম্পর্ক আছে না নাই? সব নবী ছাগল চড়িয়েছেন। আল্লাহু আকবার বলেন। কারণ নবীদের পরের দায়িত্ব হলো মানুষ চড়ানো। ছাগল চড়ালেন। অনেক লম্বা কথা, এগুলো তো কোরআন। আমি কিন্তু এগুলো সব কোরআন। আয়াত আয়াত বলবো, কোনো সময় তো নাই। সূরা কাসাস পড়বেন। 10 বছর পূরণ হয়ে গেল ছাগল পালা এই লোক দিয়া। আল্লাহ পাক এই লোক দেখো ঘটায় দিলেন, কি পরিমাণ রাগ, আর দিলেন ছাগল পালন দায়িত্ব। পাললেন। 10ম বছর পূর্ণ হয়ে গেল। সর্বশেষ দিন ছাগলগুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছেন, পাল চলতেছে, একসঙ্গে হঠাৎ করে পাল থেকে একটা ছাগল মারছে, একদিকে দৌড়। সেই সিটকে পড়া দৌড়, ছাগলটার পিছনে আল্লাহর পয়গম্বর দৌড় মেরেছেন। ছাগলও দৌড়ায়, মুসাও দৌড়ান। ছাগল থামে না, মুসাও থামেন না। বরং বলুন তো, ছাগল যত বেশি দৌড়াবে, যে ছাগলের পিছনে দৌড়াবে, সেই লোকটার রাগ কমবে না বাড়বে? বাড়বে। চূড়ান্ত লেভেলের রাগ হয়ে গেল। থেমে গেছে ছাগল, কিন্তু রাগ তো 100 ডিগ্রি। কোনো কথা নাই। 2 হাত, 2 পা, 2 পা, 2 হাতে ধরলেন, শূন্যের উপরে খাড়া করলেন, এক আছার মারবেন। কিন্তু লক্ষ্য করে দেখেন, ছাগলটার চোখে মুখে দারুণ ভয়, লোমকূপ দিয়ে টপ টপ করে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। এবার মুসা মনে মনে ভাবলেন, আমি কেমন করে ছাগলটাকে মারতে চাই, ছাগল তো কিছুই বোঝে না, ওরা তোরা মাইরা লাভ কি? ছাগলে
পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। একটু দয়া হলো, মায়া হলো, মোহাব্বত হলো। ছাগলটার দুই পা দুই হাত থেকে ছাড়াইয়া দিয়া কোলের মধ্যে নিয়ে সুন্দর করে আদর করলেন, মোহাব্বত করলেন। আল্লাহ বলেন, মুসা রাগ কমে গেছে, নবুয়ত দিয়ে দিলাম। জোরকান সুবহানাল্লাহ। ধৈর্যশীলতা কি? ধৈর্যশীল হলে পরাজয় না সফলতা? পরাজয় না সফলতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মুমিনুন, যারা ধৈর্যশীল হবে তারাই সফল হয়ে যাবে। নাম্বার 6 হলো আনুগত্য করতে হবে। 1 নাম্বার কার? ফজর পড়বেন কারা? দেখি হাত তুলে দেখান তো, ফজর পড়বেন কারা? দেখি ফজর পড়বেন কারা? ফজর ঠিক হলে বাকি 4 ওয়াক্ত ঠিক হয়ে যায়। দেখি দেখি, তোলেন না তোলেন না তোলেন। জোরে বলি, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আনুগত্য থাকতে হবে। নাম্বার 6, 1 নাম্বার কার আনুগত্য? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সূরাতুল আহজাব আয়াত নম্বর 71। যে বান্দা আনুগত্য করবে আল্লাহর এবং রাসূলের, সে ব্যক্তি মহা সাফল্যবান হয়ে যাবে। আনুগত্য কিন্তু ব্যাপক একটা অর্থের নাম। আনুগত্য কাকে বলে, কেমন আনুগত্য করতে হয়, বাস্তবতার সাথে মিলিয়ে রেখে যারা চরম আনুগত্য করেছেন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কারা কারা কারা? সাহাবীরা। আল্লাহু আকবার। কি আনুগত্য! আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেছেন। বিলিয়নার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, একদম কোটি কোটি টাকার বিজনেস। বউ ইসলাম কবুল করে নাই, সন্তান ইসলাম কবুল করে নাই, ব্যবসা থুইয়া, বউ থুইয়া, সন্তান থুইয়া ছুটে চলে গেছেন মদিনায়। উনি বললেন, যে শহরে আমার রসুল নাই সেই মক্কায় আমার থাকার দরকারই নাই। সব থুইয়া মদিনায় চলে গেছেন। গিয়ে আমার নবীর সামনে ইতিমের মতো, একদম কেউ নাই মনে হয়, মদিনার মসজিদের সামনে চুপ করে বসে আছেন। রসুল বলেন, আব্দুর রহমান, তুমি কি জানো তোমার বাড়িটা না আবু জেহেল দখল করে নিয়েছে? আব্দুর রহমান মুস্কি হাসি মেরে বললেন, হুজুর, আবু জেহেল দখল করেছে আমার বাড়ি, আর আমি দখল করতে চাই জান্নাতের বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। তারা কি, মানে তাদের প্ল্যানটা ছিল কি, তাদের পরিকল্পনাটা ছিল কি? এবার বলছেন, আব্দুর রহমান, তোমার বউ মনে হয় না? তোমার সন্তানের কথা মনে হয় না? তোমার এত বড় ব্যবসা আমি নিজের চোখে দেখলাম, তোমার কি একটু মনে হয় না? বলছেন, হুজুর, আমি তো আমার কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আপনিই তো নাই, আমার কি দরকার? আমার ওগুলোর কি দরকার? আপনি নাই, আমিও নাই। আপনি আসছেন, আমিও চলে আসছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি একদিন কেঁদেই ফেললেন। কেঁদে ফেলে বলছেন, আনসার এদিকে আসো, আমার আব্দুর রহমানকে নিয়ে যাও তো। কোথায়? দেখো তো ওর জন্য কিছু করা যায়নি, খুব ব্যবসা বোঝে। কিন্তু হুজুর আপনি বলতেছেন ওকে হেল্প করতে হবে? আচ্ছা। 2 বড় বড় খেজুর বাগান দেখায় বললেন, ভাই আব্দুর রহমান, তোমার কোন খেজুর বাগানটা পছন্দ? 2টার মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যেটা পছন্দ করবা সেটা এই মুহূর্তে দলিল করে দেব। আর কি করবা কও? বলতেছে, আমার 2টা বউ তো, একটা বউ তালাক দেব। কেউ মদিনার কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দেবে না তোমার সাথে, তোমার ঘর নাই বাড়ি নাই। আমার বউ আমি তালাক দেব, তুমি আমার বউটাকে তোমার বউ বানায় নিবা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আনুগত্য কাকে বলে? নবীর প্রতি কি অকৃত্রিম ভালোবাসা সাহাবীরা দেখিয়েছেন। আমি যতটুকু গবেষণা করেছি ভাঙ্গাচোরা, সাহাবীদের সম্মান নবীদের পরে হওয়ার 1 নম্বর কারণ হলো রিয়ালি তারা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসেছে। এটাই হচ্ছে 1 নম্বর কারণ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি বসে আছেন, এক এতিম
নবীর কাছে এসে বলছে, হুজুর আমার একটা খেজুর বাগান আছে, তো খেজুর বাগানের সাথে আরেকজনের খেজুরের একটা গাছ আমার বাগানের মধ্যে ঢুকে গেছে, কিন্তু আমি ওয়াল দিতে পারছি না, ওয়াল দিতে বাধা হচ্ছে। ওই গাছটা হলে পরে আমার একটু ওয়ালটা দেওয়ার সুবিধা হয়। কই খেজুরের গাছের মালিককে? বলা হলো অমক আবু লাবিব হবে মনে হয়, আমার নামটা অতটুকু মনে হচ্ছে না। রাসূল বললেন, এদিকে আসো তো, তোমার কি এরকম একটা খেজুর গাছ আছে? হ্যাঁ আছে। তুমি দিয়ে দাও, এই ইতিমের খুব প্রয়োজন, ইতিমকে দিতে হয়। আমি দেব না, কিন্তু তুমি যদি দাও আল্লাহ পাক তোমাকে জান্নাতে একটা খেজুর দিয়ে দিবেন, গাছ দিয়ে দিবেন, কে তাও দেব না। আছে এরকম বেকুব এখন আছে না নাই বলেন তো? জিদ দেবে না। আমার নবীজির এই কথাটা এক সাহাবীর কানে চলে গেছে। আস্তে করে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই গাছটা ব্যবস্থা করে আমি ইতিমকে দিতে পারি, আমি কি জান্নাতের মধ্যে একটা গাছ পাবো? অবশ্যই তুমি পাবে। এবার এই সাহাবী আবু দাহদাহ তিনি চলে গেছেন ওই আবু লাবিবের কাছে গিয়ে বলতেছে, ভাই আমি ওই খেজুর গাছটা নেব, তুমি কি নেবা কও, আমি দেবই না। এবার তিনি বলছেন, আমি তোমাকে যদি ওই বাগানটা দেই। কোন বাগান? দেখেন, যেই বাগানটার চতুর্দিকে ঘেরানো আছে 600 খেজুর গাছ আছে, মাঝখানে একটা সুন্দর আমার বাড়ি আছে, এবং সাথে আছে সুন্দর একটা নল, সুন্দর একটা কূপ আছে, সেখানে মিষ্টি পানির কূপ, কূপের পানি খাবা, সুন্দর বাড়ি আছে, চতুর্দিকে খেজুর গাছ আছে, এতগুলো দিয়ে আমি একটা খেজুর গাছ নিতে চাই। এবার আবু লাবিব বোকার মতো বলতেছে, বোকার মতো তুমি কেমন করে এই কথা বললা, তুমি বুঝবা না, আমারে দিবানে কে? হ্যাঁ দেব। রাজি হয়ে গেছে। এই দিকে করলেন কি, আবু দাহদাহ বাড়ির দিকে রওনা করলেন, বাড়ির মধ্যে ঢুকলেনও না, বাহির থেকে দাঁড়িয়ে বলছে, আমার কলিজার টুকরা সন্তানগুলো কোথায় আছো, এদিকে আসো। আমার প্রাণ প্রিয় স্ত্রী কোথায় আছো, এদিকে বের হয়ে আসো। ঘরে যা আছে কিচ্ছু নেওয়ার দরকার নাই, আমরা আজকে বড় ব্যবসা করে ফেলেছি, জান্নাতটা আমাদের কেনা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাত কেনা হয়ে গেছে, আমাদের জান্নাত লাভ হয়ে গেছে। সবগুলো পরিবারের সব সদস্যকে সব একসঙ্গে বাড়ি থেকে বের করে নিয়ে বাইরে চলে আসলেন। রাসূলকে বলছেন, হুজুর ওই খেজুর গাছটা আমি কিনে নিয়ে আমি এতিমকে দান করেছি, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল সুন্দর করে মুস্কা হাসি মেরে বলছে, আবু দাহদা তুমি তো জান্নাতের বাসিন্দাই। যেরকম সুবহানাল্লাহ। কি অকৃত্রিম বিশ্বাস, আস্থার ভালোবাসা, আনুগত্য হলে পরে এই জাতীয় সিদ্ধান্ত নেওয়া যায়। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা যারা দেবে তারাও সফল হয়ে যাবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে অবশ্যই এমন কিছু লোক থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, সৎ কাজের বাধা প্রদান করবে, এবং এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত এরাই হলো মহাসফল। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো যারা তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আলামিন সূরা সাফের 8 থেকে 12 নম্বর আয়াতে একটার সঙ্গে আরেকটার আয়াতের সম্পর্ক জড়িয়ে দিয়ে বলছেন, এবার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করছেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখিয়ে দেব এমন একটা কাজ করবে যে কাজ করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে? এমন একটা প্রশ্ন করে উত্তরটা দিচ্ছেন পরের আয়াতে। সেই জান্নাত পাওয়ার জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজের কথা বললেন। এক নম্বর হলো ঈমান আনো। কি ঈমান আনলে কি পরাজয় না সফলতা? পরাজয় না সফলতা? সফলতা।
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, জিহাদ করবে, আল্লাহর পথে ব্যয় করবে, জান দেবে, মাল দেবে, এইভাবে তুমি জিহাদ করবে। এই কাজটা করতে পারলে তোমার জন্য সবচেয়ে উত্তম, তুমি যদি তা বোঝো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের, যদি আয়াত শেষ, কথা শেষ হয় নাই, এবার বলছেন বড় সফল যদি হতে চাও এই কাজগুলো করবা, তাহলে কি হবে? তোমার জিন্দেগির যতগুলো গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সব ধুয়ে মুছে সাফ করে মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এর চাইতে আশার বাণীকের বান্দার জীবনে আর থাকতে পারে? আল্লাহ বলছেন তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব, ঈমান আনবা, জিহাদ করবা, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করবে, জান দেবে, মাল দেবে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো একদম ধুয়ে মুছে সাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতগুলো অনেকে বলতেই চায় না, জানেন? এই আয়াতগুলো খুব জটিল ব্যাপার, তো জানমাল দিতে হবে, যে যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরা তো এই আয়াত পড়বে না, বুঝেন নাই? এই আয়াতের আলোচনা করা সহজ না, এই আয়াতের আলোচনা করা একটু কঠিন ব্যাপার। এই আয়াতের সঙ্গে যাদের বাস্তবতার মিল নাই, তারা এই আয়াতের আলোচনা করা তাদের জন্য খুবই কষ্টকর। সম্মানিত ভাইয়েরা, এরপরে বলছেন ওয়াইদখিলকুম জান্নাত, এমন জান্নাত দেব যে জান্নাতের নিচ দিয়া কি নহর প্রবাহিত। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের নহর থাকবে চারটা। কয়টা বলেন তো? চারটা। অনেক লম্বা কথা। মধুর নহর, আসাল, এরপরে হচ্ছে দুধের নহর, এরপর হচ্ছে পানির নহর, আরেকটা হচ্ছে শরাবের নহর। দুধটাও দুনিয়াতে আছে, মধুটাও দুনিয়াতে আছে, পানিটাও দুনিয়াতে আছে, তবে এরকম পানি নয়, আবার এইরকম দুধও নয়, আবার এইরকম মধুও নয়। তবে জান্নাতের মধ্যে যে মধু, দুধ আর পানিগুলো দেওয়া হবে, যা পান করলে পরে বান্দার জীবন যৌবন ডাবল ডাবল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে দুধ খেলে পেটও খারাপ হয়, হয় না? পেট খারাপ হয়ে যায়। দুনিয়ার মধু বেশি খাইলে পরে সুগার বেড়ে যায়, মানুষ বুড়ো হয়ে যায়। কিন্তু জান্নাতের খাবার একবার পেটে পড়লে পরে কোনোদিন সে আর বুড়ো হবে না, সারা জীবন সে তার যৌবন নিয়ে থাকবে, তার কাছে যৌবন কোনোদিন নষ্ট হবে না। এমন শরাব পান করবে, এমন শরাব তার মুখে যখন চলে আসবে, তার শরীরে দ্বিগুণ দ্বিগুণ শক্তি চলে আসবে। দুনিয়ার জীবনের পচা মদের মতো মদ নয়। দুনিয়ার যে মদগুলো খায়, মদ খেলে টের পাওয়া যায় মদখোর, মদ খাবে তার চোখটা লাল হয়ে যাবে, চোখটা বের হওয়ার মতো হবে। আর দুনিয়ার মদ খেলে তাল না মাতাল। জান্নাতের শরাবে কোনো মাতাল হওয়ার সুযোগ নাই, বরঞ্চ তার শরীর সুস্থ এবং আর সবল হবে। আল্লাহু আকবার বলে। দুনিয়ার মদ খেলে তাল না মাতাল, মাতাল হয়ে যায়, হুঁশ থাকে না। রাত ৩টার দিকে মদ খায়া বাড়িতে এসে দরজা ডাকতেছে, এই ওঠ, খোল, ভাত দে, শুয়ে পড়বো, ভাল লাগে না, এক লাইনে সব শেষ। পরিবারে কোনোদিন মোহাম্মত হবে বলেন তো? দরজায় ডাকলো, এখন বউ ভাবতেছে যে ডাকার সাইজ দেখতেছি, ও তো খাইছে ডাবল, বোতল ডাবল খাইছে, এখন দরজা খুলি কেমনে, সাহসও পায় না। বড় ছেলেকে ডাক দিয়ে বলে, বাবা চল। আসছে, ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে গেছে, দরজা খোলা মাত্রই চোখ লাল টকটকা, বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বুঝেন নাই তো? এই ডাক শুনে বউ বলে, তোমার কি একটু হুঁশ নাই? পাশে একটা ছেলে দাঁড়ানো, ছেলের সামনে তুমি আমার মা বলে ডাকো? ছেলের দিকে তাকায় বলে, দুলাভাই আসসালামু আলাইকুম। হেড অফিস তো ঠিক নাই। এই মদ, এই নেশা আমার দেশে পার্লামেন্ট আইন আকারে পাশ করা হয়েছে। কত বড় জঘন্য অপকর্ম এটা! বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, মদের আইন পাশ করা হয়, মদের দোকান দেওয়া হয়, মদের লাইসেন্স দেওয়া হয়। মদের লাইসেন্স যে নেবে তার ছবিও লাগে না, তার গোপনীয়তা রক্ষা করা হয়। এই সমস্ত অপকর্মগুলো কেরুয়ান কং ওই দর্শনায়, সেখানে মদের ফ্যাক্টরিও আছে। আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য হুজুরও কিছু আছে। হুজুরদের ডাক দিয়ে নিয়ে যা, হুজুর দোয়া করে দেন, পিসাব দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত বাড়ায় দাও। কত যে বিচিত্র মানুষ আমার দেশে দেখবেন,
হিসাব নেই। সিনেমা উদ্বোধন হবে, নায়ক নায়িকা বসে আছে উলঙ্গ হইয়া, নায়িকাদের গায়ে কোনো কাপড় চোপড় নাই, হুজুরের দাওয়াত দিচ্ছে, হুজুর দোয়া করে আল্লাহ এই নায়িকের মধ্যে তুমি আল্লাহ বরকত বাড়ায় দাও। এই তো হচ্ছে অবস্থা। সম্মানিত বন্ধুগণ, জান্নাতের মধ্যে এরকম পচা মদ থাকবে না। জান্নাতের মধ্যে যে শরাব থাকবে সে শরাব হবে হচ্ছে পিওর ফল থেকে নির্যাস। আল্লাহু আকবার বলেন। যৌবন ডাবল ডাবল হবে। সবাই কি জান্নাত পেতে চান? তো সবাই কি জান্নাত পেতে চান? বিড়ি খায়া প্রায় আধা ঘন্টা ধরে এক জায়গায় প্রায় 30 মিনিট আমি এক টানা জান্নাতের কি কি নিয়ামত হবে, কি কি খাবার হবে, কি দিয়ে খাবার উদ্বোধন করা হবে, কোন প্লেট দেওয়া হবে, কারা কারা বহন করবে, কোন কোন পাখির ফ্রাই খাওয়ানো হবে, দীর্ঘ একটা আলোচনা করার মাত্রই হঠাৎ করে এক বুড়ো তাদের সামনে দাঁড়ায় গেছে। হুজুর আমার একটা কথা, কি এত নিয়ামতের কথা বললেন কুড়িগ্রামে? হুজুর বিড়ি নাই জান্নাতে। তাহলে ওর মোহাব্বতটা বিড়ির মধ্যে এত ঢুকছে যে ওর যেখানেই যাক না কেন জাহান্নামে গেলেও বিড়ি লাগবে। এই হচ্ছে অবস্থা। আমরা কোন নেশার দিকে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা কি? আস্তে কোন কেন, আরো জোরে, আরো জোরে। রংপুর হারাগাছ একটা মাহফিল, আমার রংপুর হারাগাছ ছিল। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি মালিক আমাকে দাওয়াত দিয়েছে। আমি গেছি মাহফিল, ওয়াজটা শেষ, দোয়ার আগ দিয়ে আমার কানে বলে, হুজুর আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরির নাম হলো অমক বিড়ি ফ্যাক্টরি, একটু দোয়া করে দিতে হবে। তো বললাম ভাই আজকের দিনটা থাক, কথা বলছেন না, আমি তো তার দাওয়াতে গেছি, আমি তো জানি না যে তার বিড়ির ফ্যাক্টরির শ্রমিকদের নিয়ে তার এই মাহফিল। সম্মানিত ভাইয়েরা, সব দোয়া করে কি জায়েজ? মানে সব দোয়া করে কি জায়েজ? আমি তাকে বুঝিয়ে বললাম, ভাই আপনি যদি আমাকে 1000 বলেন, আমি তো যেটা অবৈধ, যেটা ইল্লিগাল, যেটা শরীয়ত সম্মত নয়, তার পক্ষে দোয়া করাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। আল্লাহ বলছেন এমন জান্নাত দেব, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ পাক 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম রেখেছেন জান্নাতে আদন। যালিকাল ফাউজুল আযীম, এটাই হলো তোমার জন্য সবচেয়ে বড় মহা 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 সফলতা। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতে যাব না আমরা একসঙ্গে বউ সহ মার্কেটিং করব। কেউ ইনশাল্লাহ কয় না। বউর সঙ্গে রাগারাগি নাকি আপনাদের? তাহলে আমি বউকে নিয়ে যদি জান্নাতে যেতে চান, বউ যদি নামাজ না পড়ে, তাও যদি না পড়ে, কি কয় দেখছেন? কি পেঁয়াজগুলো লাগাবে, এগুলো কি কথা নাকি এগুলো? সেই দিন আমার হোম টাউন বগুড়া, আমার জন্মস্থান বগুড়ায়, আমি বলতেছিলাম যে বউ যদি নামাজ না পড়ে কি করবেন? বগুড়ার ভাষায়, লোকাল ভাষায় বলতে, হুজুর কোবামু। কি কথা কি বুঝতেছেন? মানে মারবে না, বউ তো মারা যাবে না। অনেকের মানে স্বামী আছে, বউ কেমন মারা মারে, সকালেও মানে রুটিন ওয়ার্কের মতো, বসতে থাপ্পড়, উঠতে থাপ্পড়। এগুলো অসভ্য। বড় হলে সন্তানগুলো ওই বাপকে পিটাবে। কখনো হাত তুলবেন না। আমার নবীজির দ্বারা কোন স্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছেন এমন একটা নজিরকে আছে? আপনি কেন করবেন? ভালো হয়ে যাবে। সুন্দর করে একটা দাওয়াতি কাজ করবেন। আমার নবীর প্রথম দাওয়াত পুরুষটা মহিলা? বলেন বলেন বলেন। মহিলা আম্মা জান খাদিজাকে প্রথম দাওয়াত দিয়েছেন। কি সুন্দর করে দাওয়াত দিয়েছেন, উনি সুন্দর করে রিসিভও করেছেন। আমরা দাওয়াতি কাজ করব পরিবারে, আগে সুন্দর করে বুঝাবো। আমি আমার ওয়াইফকে, আমি আমার নিজের কথা বলি। তো আজকে বললাম, বিকেলবেলা ফোনে কথা হচ্ছে, বললাম আয়াত পড়ছো আজকে? কে বলে না, আজকে তো একটা আমার আয়াত পড়া হয়নি। হাদিস পড়ছো? না, পড়া হয়নি। তো বললাম যে শোয়ার আগে হলে অন্তত একটা আয়াত, একটা হাদিস অবশ্যই পড়া উচিত। পড়া উচিত কিনা বলেন? পড়ো। সে পড়ে, কিন্তু সে একটু তার মায়ের বাড়ি আছে, মায়ের বাড়ি গেলে একটু কিছু কয় না। দেখেন হয় কিনা বলেন, একটু হয় কিনা বলেন। আসছি, অমুক আত্মীয় অমুক আত্মীয়,
একটু প্যাঁচপুস লাগে তো। আর মেয়েদের একটা নেচার হলো কি জানে, আল্লাহ পাক তাদেরকে ন্যাচারালি একটু অবকাশ দেয়। ওই যে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ লাগে না, এই নামাজ 3 দিন থেকে 10 দিন যেন 10 দিন ঠেলে ঠেলে 30 দিন নিয়ে যায়। আছে এই সমস্যা আছে কিনা বলেন? আছে। এই সমস্ত বিষয়গুলো আমরা নার্সিং করব। বউটাকে টার্গেট রাখতে হবে, বউ এই বউই হবে আমার জান্নাতের বউ। দেখেন কেউ কয় না, নাম পুরাতন ভাবতেছেন যে এই পুরো জান্নাতে যে এই পুরাতন নেব, এরকম ভাবতেছেন নাকি আপনারা? পুরাতন থাকবে না, আপনিও নতুন, সেও নতুন। আল্লাহু আকবার বলেন। কি জোরে জোরে কয় দেখছেন? জি, বাচ্চারাও আল্লাহু আকবার কয়, বাচ্চারা। আল্লাহ তুমি সবাইকে মহা সফল হওয়ার তৌফিক দাও। যালিকাল ফাউজুল আযীম। এই মহা সফল যে জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে অফার করেছেন, সেই জান্নাতের সমস্ত কার্যগুলো আমাদের দ্বারা সম্পন্ন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। আমি আর কথা না বাড়িয়ে, আর একটা পয়েন্ট শুধু আছে সফল হওয়ার জন্য। 9টা শর্ত বলেছি, সর্বশেষ শর্ত হলো কদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিনগুলো সফল যারা 7টা কাজ করে। হ্যাঁ অবশ্যই, জি, 7টা কাজ যারা করবে। কয়টা কাজ বলেন তো? 7টা কাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। আমার ওয়াজও শুরু নামাজ দিয়া, শেষও কি দিয়ে বলেন? নামাজ দিয়ে। এই গ্রামে 5 ওয়াক্ত নামাজ বাস্তবায়ন করার জন্য প্রথমে আমি একটা নাম দিতে চাই। এই গ্রামের নাম হলো বড়াইয়া ফজর নামাজ বাস্তবায়ন কমিটি। ফজর নামাজ বাস্তবায়ন কমিটি 7 থেকে 8 সদস্য করেন, 10 সদস্য করেন। এই সদস্যের কাজ হবে এরা বাড়ি বাড়ি আগে খুঁজে খুঁজে বের করবে কোন বাড়িতে প্রাপ্তবয়স্ক নামাজি মসজিদ আসার মতো আছে। টার্গেট করে করে সুন্দর করে দিনে দিনে বুঝায় দিয়ে তাদেরকে মসজিদের দিকে নিয়ে আসবে। যেদিন দেখবেন আপনার গ্রামের ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হয়ে গেছে, ওই গ্রামে আল্লাহর কসম বলে দিলাম মাদক নেশা বেপরদা থাকবে না, থাকবে না। আমার এই মেসেজটা একটু মাথায় রাখবেন, সিদ্ধান্ত নেন, দেখবেন আপনার গ্রামটা অত্র অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ গ্রামে রূপ নিয়েছে। আল্লাহ কবুল করুন। মাতব্বরিতে করলেন, একটু এই ব্যাপারে একটু মাতব্বরি করেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন, এটা আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ, 7টা কাজ। যারা নামাজের ব্যাপারে খুশুর সঙ্গে নামাজ আদায় করে, বাজে কথা বলে না, যাকাত ঠিক মতো দেয়, লজ্জাস্থানের হেফাজত করে, আমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আমানত ওয়াদা ঠিক রাখে, এবং নামাজের ব্যাপারে যারা যত্নশীল, আল্লাহ বলছেন আমি ওকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসুন ধীরে ধীরে আমরা দোয়ার দিকে যাব। আমি খুবই খুশি, লোক ওঠেন নাই কিন্তু সবাই ছিলেন। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে একটু বসি, বিনয়ী হয়ে বসি। জি, 4 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, আমিন। কমিটির ভাইদেরকে যেন কবুল করেন, আমিন। কিয়ামত পর্যন্ত মাহফিলকে জারি রাখেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 3 থেকে 4টি আয়াতকে সামনে রেখে একামতে দ্বীনের উপরে হালকা কিছু কথা বলেছি। যালিকাল ফাউজুল আযীম। সফলতার দিকগুলো কি কি খুঁটে খুঁটে বের করে কথা বলার চেষ্টা করেছি। তোমার নবীর জীবন থেকে, তোমার আম্বায়ে কেরামদের জীবন থেকে কিছু সুন্নাহ নিয়ে কথা বলেছি। তোমার অপরূপ সৃষ্টির কিছু গবেষণা লব্ধ কিছু কথা, তোমার গভীর রহস্যের কিছু কথা উদ্ঘাটন করার চেষ্টা করেছি। শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো 2টা হাত তুললাম, আল্লাহ বড়াইয়ার এই মাঠের দিকে তাকায় দেখো, তোমার বান্দাগুলো ভিক্ষুকের মতো চেয়ে আছে, দাড়িগুলো পেকে গেছে, পাকা পাকা দাড়ি,
ভাঙ্গা ভাঙ্গা মুখ, দাঁত নাই, বুড়া মানুষ, আবার টকবকে যুবক, যৌবনটা টকবক করছে, তারাও তোমার কাছে কি যেন চাচ্ছে। তোমার কাছে প্রার্থনা করি গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো। আব্বাজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো, দিল থেকে মন থেকে হাতটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে ঠোঁটটা মিলায় দিয়ে আমার সঙ্গে সবাই দারাজ কণ্ঠে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো রে, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা নাই, বাবা নাই। ওই আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। সন্তানদেরকে চক্ষু শীতলকারী বানায়া দাও, সন্তানগুলোকে আমাদের হৃদয়ের প্রশান্তির খোরাক তুমি আল্লাহ দিয়া দাও। আজকের সমাজে এই ডিভাইসের যুগে, স্মার্ট মোবাইলের যুগে, অনলাইনের দুনিয়ায় বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের সন্তানগুলোকে দিন বুঝে আমল করার তৌফিকটা দিয়া দিও, সকল নেশা থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। কত বাপ আমাদের কাছে এসে কান্দে, কত বাপ এসে বলে, হুজুর সন্তানটাকে মানুষ বানাতে পারছি না, সন্তান গেমসে আসক্ত, সন্তান নেশায় আসক্ত, সন্তান পড়তে চায় না। ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, সন্তানগুলোকে দিন বোঝার তৌফিকটা দিয়া দাও, দিনমুখী হৃদয়ে বানায়া দাও। আমাদের প্রত্যেক পরিবারে সকালবেলা কোরআন দিয়ে দিন শুরু করার তৌফিক দিয়া দাও, নামাজ শুরু করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমার আব্দুল হান্নান বেলালি ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আবু বকরকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে এবং আড়ালে যত মা বোন হাত তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায় নাও। কোন দিন মরে যাব জানি না। এই মঞ্চে বসে কত বক্তা কথা বলতে বলতে লাশ হয়ে গেছে। এই কিয়াম সেফাতুল্লাহ রহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কথা বলতে বলতে। ও আল্লাহ, চোখের সামনে কত বন্ধুর বিদায় দেখলাম, আমার বয়সী কত বন্ধু নাই, আমার বয়সী কত আপনজন নাই। আমার এক বন্ধু, একসঙ্গে পড়াশোনা করতাম, জানতাম না। 2 বছর আগে ফোন দিয়েছি ওকে মনে করে, ফোনটা ধরে বলে আমি তার স্ত্রী, আমার স্বামী কবরবাসী হয়ে গেছে। ও আল্লাহ, আমার সেই বন্ধু জিয়ার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার ইমিডিয়েট বড় বোন, একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছে, আমার 3 বছরের বড়, আমার বোনটার কবরটাকে জান্নাতের বাগান বানায়া আল্লাহ। কেউ তো আমরা বাঁচার জন্য আসি নাই, সবাই চলে যাব। কারো বাপ গেছে, কারো ভাই গেছে, কারো বোন গেছে, কারো প্রতিবেশী গেছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে তুমি আল্লাহ বড় হিসাবের মধ্যে ফেলে দিও না। হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তোমার দিনের উপরে আমাদেরকে সাবিত থাকার তৌফিক দিয়ে দাও। বড়াইয়ার এই গ্রামটাকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করো। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রবতী হওয়ার তৌফিক এলাকার মাদেরকে তুমি আল্লাহ তৌফিক দিয়ে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত আসবে একদিন,
টেনে হেঁচড়ে আমাকে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, কবরের ঠেলে খুঁতে সব থুয়ে আসবে কবরে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, তেল সাবান দিয়ে যত্ন করে দেহের চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারীফড়ির সব চোখ মুখ কান নাক দা বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত মরণ দিও না। মওতের সময় যখন হয়ে যাবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।